নমস্কার দেশবাসী। এখন ইরান পাকিস্তানের সাথে মিলে যেটা করতে চলেছে তা থেকে শুধুমাত্র ভারতই নয় বরং আমেরিকার সাথেও ইরান পাঙ্গা নিয়েছে। আসলে কিছুদিন আগেই যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল, তো এর মধ্যে ইরান পাকিস্তানের থেকে সাহায্যের জন্য ইরানের রাষ্ট্রপতি পাকিস্তান যাত্রায় গেছিলেন। আর চিন্তা করার মতো বিষয় হলো যে ইরানকে এতদিন পর্যন্ত ভারতের মিত্র রাষ্ট্র হিসেবে মনে করা হতো। তার রাষ্ট্রপতি পাকিস্তান ভিজিটের সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা কাশ্মীর বিবাদের টপিক নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু ইরান ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা কাশ্মীর বিষয়ের ওপর সমালোচনা করে কত বড় ভুল করে ফেলেছে সেইটার ধারণা হয়তো ইরান করতেও পারেনি। এছাড়াও ইরান পাকিস্তানের সাথে মিলে গ্যাস পাইপলাইন বিছানোর চেষ্টায় রয়েছে, যা থেকে আমেরিকা এবং রাশিয়া দুই দেশই অসন্তুষ্ট হয়ে গেছে। কারণ দেখতে গেলে এই সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি হওয়ার কারণে আমেরিকা ইরানের ওপর কিছু স্যাংশন লাগিয়ে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও ইরান যে পদক্ষেপ গ্রহণ করেছে তা থেকে আমেরিকা সম্পূর্ণভাবে ইরানের ওপর ক্ষুব্ধ হয়েছে। আর ইরান পাকিস্তান যাত্রায় গিয়ে কত বড় ভুল করে ফেলেছে এর ফলাফল পরবর্তী কিছুদিনের মধ্যে ইরান ঠিকই বুঝতে পারবে। আর বিশেষ করে পাকিস্তানের প্রাইম মিনিস্টারেরও কপালে দুঃখ রয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টা আসলে কি সেটা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে আমেরিকা, রাশিয়া এবং ভারত সহ এই তিনটে দেশ ইরানের এই কাজের বিরুদ্ধে রয়েছে। তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ইরান এবং পাকিস্তানের বিষয়ে এগিয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদের একটা ফটো দেখাই। সবার প্রথমে আপনি এই ছবিটা দেখুন। যদি আপনি এই ফটোটা মনোযোগ সহকারে দেখেন তাহলে এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চেয়ারে বসে রয়েছেন। আর এই যে আইকনিক সিন দেখা যাচ্ছে সেটা সেই সময়ের যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, কারণ সেই সময় ইমরান খান রাশিয়াতে গিয়ে বসেছিলেন। আর সেই সময় এটাও বলা হয়েছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাশিয়াতে যাওয়া পাকিস্তানের জন্য ভারী পড়তে পারে। আর দেখতে গেলে এদের আমেরিকার ক্ষোভের শিকার হতে হয়েছিল, যার ফলাফল এটা হয়েছিল যে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়। আর যদি আপনি আর্টিকেলটা দেখেন তাহলে এই আর্টিকেল সেই সময়ে যেই সময় ইমরান খানকে নিজের পদ ছেড়ে দিতে হয়েছিল। আর এই কথাটা রাশিয়াও বলেছিল যে ইমরান খান আমাদের এখানে এসে নিজের ফল ভোগ করে ফেলেছে। আমেরিকাকে আগানোর ফলস্বরূপ পাকিস্তানের ইমরান খানের বড় ঝটকা লেগেছিল। অর্থাৎ দেখতে গেলে ইরানের রাষ্ট্রপতি পাকিস্তানে এসে এখন সেই একই ভুল করেছে যেই ভুল ইমরান খান রাশিয়াতে গিয়ে করেছিল। কিন্তু এখানে চিন্তা করার মতো বিষয় হলো ইরানের সাথে পাকিস্তানও আবারও ফেসে গেছে, যার ওপর আমেরিকা এবং রাশিয়া দুই দেশই খুব ক্ষুব্ধ রয়েছে। কারণ এই খবরের চর্চা চারিদিকে, অর্থাৎ প্রায় সব দেশেতেই চলছে যে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টকে আসার পারমিশন দেওয়া একদমই উচিত হয়নি। এখন পাকিস্তানের পূর্ব প্রাইম মিনিস্টার ইমরান খান বর্তমান প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফকে এটাই বলবেন যে প্রথমে আমার অবস্থা খারাপ হয়েছিল, এবার তোমার অবস্থা খারাপ হবে। কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে রাশিয়ার ওপর স্যাংশন লাগানো হয়েছিল, অর্থাৎ সেই সময় রাশিয়ার সাথে কোনো দেশই ট্রেড করতে পারছিল না। যেখানে এইরকম পরিস্থিতিতে পাকিস্তানের ইমরান খান সেখানে ভিজিট করেছিল এবং ট্রেডের পক্ষে সমঝোতা করেছিল, যার ফল ইমরান খানকে নিজের প্রধানমন্ত্রীর পদ হারিয়ে ভোগ করতে হয়। আর এই সময় দেখতে গেলে ইসরায়েল এবং ইরানের মধ্যে বেড়ে যাওয়া যুদ্ধের কারণে আমেরিকার দ্বারা ইরানের ওপরও স্যাংশন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন ইরানের সাথে কোনো দেশই ট্রেড করতে পারবে না। কিন্তু এই সিচুয়েশনের মধ্যে ইরানের রাষ্ট্রপতি পাকিস্তান সফরে না কেবল গেছিলেন, বরং সেখানে গ্যাসের পাইপলাইন বিছানোর কথাবার্তাও বলেছিলেন। এছাড়া এটাও আশা করা যায় যে ইরান পাকিস্তানের থেকে হাতিয়ারের সাপ্লাইয়ের জন্য অবশ্যই সাহায্য চাইতে পারে। কারণ যদি আপনি এই ম্যাপে দেখেন তাহলে এটা আমাদের ভারত, আর সামুদ্রিক রাস্তায় উত্তর পশ্চিম দিকে রয়েছে ইরান, যেখানে ইরান এবং পাকিস্তান এই দুই দেশ সীমা দ্বারা যুক্ত রয়েছে। অর্থাৎ সীমা দ্বারা যুক্ত হওয়ার কারণে অন্য কোনো দেশের রাস্তা ছাড়াই ডিরেক্টলি ওয়েপেনের সাপ্লাই করতে পারবে। তো এই অবস্থায় এই বিষয়ে সম্পূর্ণ আশা করা যায় যে হতে পারে পাকিস্তান এবং ইরানের মধ্যে গ্যাস পাইপলাইন বিছানো ছাড়াও হাতিয়ারের সাপ্লাই করারও কথাবার্তা হয়েছে। কারণ পাকিস্তানের
ইরানের বিপজ্জনক হাতিয়ারের সাপ্লাই চীন দ্বারা করা হয়ে থাকে, যা থেকে পাকিস্তানের কাছে চীনের দ্বারা ডেভেলপ করা অনেক বেশি পাওয়ারফুল এবং অ্যাডভান্স হাতিয়ার মজুত রয়েছে। কিন্তু এই সময় ইরানের ওপর স্যাংশন অর্থাৎ প্রতিবন্ধকতা জারি করা হয়েছে, যার জন্য এই বিষয়ে অনেক বেশি আশা করা যায় যে একে হাইলাইট করা হবে না। যদিও এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই বিষয়ে চিন্তা ছিল যে তিনি আবার ইমরান খানের মতো ভুল করছেন না তো, যার জন্য আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে যে খবর সামনে বেরিয়ে এসছে সেটা পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। আর আপনি যদি এই খবরকে দেখেন তাহলে আমেরিকা পাকিস্তানকে হুমকি পর্যন্ত দিয়ে ফেলেছে। আর পাকিস্তানের যেটা ভয় ছিল সেটা এখন সত্যি হয়ে গেছে, অর্থাৎ ইরানের রাষ্ট্রপতি কেবলমাত্র 3 দিনের সফরে আসেন আর এদিকে আমেরিকা হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। আপনাদের বলে রাখি, আমেরিকা ইরানের রাষ্ট্রপতি পাকিস্তান যাত্রায় গিয়ে ব্যবসায়িক কথাবার্তা বলার কারণে পাকিস্তানের ওপরও নিষেধাজ্ঞা জারি করার হুমকি দিয়েছে। আমেরিকার বিদেশ বিভাগ নেটওয়ার্ক বিভিন্ন হাতিয়ারকে সাপ্লাই করার ওপর আমেরিকা বিদেশ বিভাগ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কিন্তু এরপরও যদি পাকিস্তান ইরানকে হাতিয়ার সাপ্লাই করার কথা বলে তাহলে আমেরিকাও চুপ থাকবে না, কারণ রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি পাকিস্তানের 3 দিনের যাত্রার সময় ইসলামাবাদের সাথে একটা সংযুক্ত আর্থিক ক্ষেত্রের স্থাপনা সহ বেশ কিছু দ্বিপাক্ষিক ক্ষেত্রে স্বাক্ষর করেছেন। একটা রিপোর্ট অনুযায়ী দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্বন্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা করেছিলেন। যদি অন্যদিকে পাকিস্তানের চিন্তা বাড়ানোর দ্বিতীয় কারণকে দেখা হয় তাহলে বর্তমানের কিছু খবর অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পাকিস্তানকে হুমকি দিয়ে ফেলেছে। আর পাকিস্তান এই হুমকি এমন সময়ে পেয়েছে যখন ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরে এসছেন। আর কিছুদিন আগেই আসা খবর অনুযায়ী পাকিস্তান রাশিয়াকে পোকামাকড় যুক্ত চাল এক্সপোর্ট করেছিল, যেখানে পাকিস্তানের এই ভুলের কারণে রাশিয়ার পক্ষ থেকে বিশাল ধাক্কা দেওয়া হয়েছে, যার জন্য পাকিস্তানের অবস্থা আগের থেকে আরো খারাপ হয়ে গেছে। আর ইন্টারন্যাশনাল মার্কেটে সম্পূর্ণভাবে ইমেজে জল ঢালা হয়ে গেছে। আপনাদের বলে রাখি, রাশিয়া আবারও পাকিস্তানের চালের রপ্তানিতে প্রতিবন্ধকতা জারি করার হুমকি দিয়েছে। আর রাশিয়ার কথা হলো, যদি ভবিষ্যতে এক্সপোর্ট করা চালের গুণমানের ওপর নজর না দেওয়া হয় তাহলে আবারও রপ্তানির ওপর ব্যান লাগিয়ে দেওয়া হবে। বলে রাখি, চালেতে পোকামাকড় থাকার কারণে রাশিয়া আগেও পাকিস্তানের রপ্তানি করা চালের ওপর ব্যান লাগিয়ে দিয়েছিল। অর্থাৎ একদিকে আমেরিকা পাকিস্তানকে ধাক্কা দিচ্ছে আর অন্যদিকে রাশিয়াও চালের ইম্পোর্টে ব্যান লাগানোর হুমকি দিচ্ছে। বাকি এবার আপনার কি মনে হয়, আমেরিকার দ্বারা স্যাংশন লাগানো সত্ত্বেও পাকিস্তান ইরানের সাথে মিলে গ্যাস পাইপলাইন বিছানোর এগ্রিমেন্ট সাইন করেছে, তার জন্য আমেরিকা পাকিস্তানের সাথে কি করতে চলেছে নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান। তো বন্ধুরা, এরকমই আরো লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।